আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের ইজিপ্টের থার্ড ডে। আমরা চলে আসছি সিওয়া ওয়েসিসে। আর এটা হচ্ছে একদম ডেজার্টের মাঝখানে। কায়রো থেকে প্রায় 9 ঘন্টার জার্নি ছিল। সো আমরা ওভারনাইট ট্রাভেল করে এখানে চলে আসছি। আমাদের এই জায়গাটাতে একদম ডেজার্টের মাঝখানে একটা ক্যাম্পে হচ্ছে আমরা হোটেলটা বুক করছি। এই জায়গাটা বুক করার কারণ হচ্ছে জায়গাটা চিপও অনেক ছিল, প্লাস আশেপাশের জায়গাগুলো একদম কালচারাল, ওদের যে কালচারাল যে ব্যাপারগুলো সেগুলোর টাচও আপনি পাবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা বুক করি। আর এই জায়গাটার হোটেলের নাম হচ্ছে সেরেনিটি হোম। আমার পার নাইটের খরচ প্রায় 800 ইজিপশিয়ান পাউন্ডের মতো ছিল। আর এটা শুধু হোটেলের খরচ, কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড না। আর আমি যখন booking.com থেকে ওদের এখানে বুক করি, দেন হচ্ছে আমি হোল ডের প্যাকেজ আমি ওনার সাথে ডিসকাস করে বুকিং দিয়ে ফেলি। অ্যান্ড আই মাস্ট সে কোনো এজেন্সি থেকে উনি আমার কাছ থেকে অনেক কম প্রাইসই রাখছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম। মাত্র 4-5টা রুম ছিল, কিছু টেন্টও ছিল। রুমের সাথে হচ্ছে আবার ওয়াশরুমও অ্যাটাচ ছিল। আর একেবারে ডেজার্টের মাঝখানে। সো আমার খুবই ভালো লাগছে জায়গাটা। আমার সৌভাগ্য হয় নাই রাত থাকার, বাট এখানে আসলে সবাই আসলে মানে 2 রাত তো থাকেই, 1-2 রাত মাস্ট সবাই থাকে। এই জায়গাটাতে হচ্ছে সব বাসাবাড়িগুলো এরকম সল্ট অ্যান্ড স্যান্ড দিয়ে হচ্ছে তৈরি। এই হচ্ছে আমাদের রুম, খুব কোজি একটা প্লেস। অ্যান্ড রুমটার স্পেসও বেশ ভালো। এখানে হচ্ছে মানে 3-4 জন খুব আরামে থাকতে পারবেন। রুফটা হচ্ছে আপনার উডেন রুফ। অ্যান্ড পুরা দেয়ালগুলো হচ্ছে আপনার স্যান্ড অ্যান্ড সয়েল দিয়ে তৈরি। আর ওয়াশরুমটাও ভালোই ক্লিন ছিল। সো এই জায়গাটা আমি বলবো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এই পুরা সিওয়া জায়গাটা একটা টাইমে মিলিয়ন ইয়ার্স আগে এটা হচ্ছে সমুদ্রের নিচে ছিল, এই জন্য ওদের পুরা মাটিটা হচ্ছে সল্টি হয়ে গেছে। সো আপনি যেখানেই যাবেন দেখবেন যে মানে ওরা লবণ দিয়ে হচ্ছে বাড়িঘর বানাইছে, আবার ফার্নিচারও বানানো আছে অনেক জায়গায়, সোফা বানাইছে, চেয়ার বানাইছে। অ্যান্ড এখানেই যে দেখেন বাঁশের ফার্নিচার। আমি ভাবছি আমি মনে হয় কম দামি হোটেল বুক করছি, এই জন্য হয়তো বাঁশের ফার্নিচার। বাট পরে যখন আমি ওদের রেস্টুরেন্টস অ্যান্ড মার্কেটের দিকে গেছি, দেখি যে সব জায়গায় হচ্ছে ওরা বাঁশের অ্যান্ড বেতের ফার্নিচার ইউজ করে। এই যে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট কিনে নিয়ে আসছি, যেখানে বাস স্টপে নামাই দিয়েছিলো ওখান থেকে। এটা হচ্ছে ফালাফেল, ভিতরে ফালাফেল অ্যান্ড ব্রেড। আর ওদের মরিচগুলো অনেক মিষ্টি। অ্যান্ড ওরা সবসময় দেখি হচ্ছে টমেটো অ্যান্ড চিজ, অলিভ, এগুলো হচ্ছে ওরা ব্রেকফাস্টে খায়। সো আমরা ব্রেকফাস্ট করে এই যে রওনা দিয়ে দিলাম সল্ট লেকের উদ্দেশ্যে। আমাদের যে হোটেলের কেয়ারটেকার ছিল, ওনার নাম ছিল জিজু। উনি হচ্ছে সব কিছু ঠিক করে দিছে, টুকটুক অ্যান্ড এভরিথিং। অ্যান্ড উনি আমাদের হোটেল পিক অ্যান্ড ড্রপও হচ্ছে ইনক্লুডেড ছিল এই 4500 পাউন্ডের মধ্যে। মানে টোটাল সারাদিনের প্যাকেজ ছিল 4500। সো এখন আমরা যাব আমার বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত সল্ট লেকে। এটার পানি এত বেশি হচ্ছে আপনার লবণ দিয়ে ডেন্সড যে এটার মধ্যে আপনি ডুববেন না। সো আমার মতন যারা সাঁতার না পারা মানুষ আছে, তারা এখানে খুব ইজিলি হচ্ছে সাঁতার কাটতে পারবে। অ্যান্ড এই জায়গাটা আমি ইনস্টাগ্রামে অনেক দেখছি, মনে হইতো যে ইটস লাইক অ্যানাদার প্ল্যানেট। সো এখানে যাওয়ার পরে আমি আসলে বুঝতে পারছি, যখন নিজে টাচ করছি পানিটা, তখনই আসলে বিলিভ হয়েছে যে আসলে পানির কালারটা এত সুন্দর। সো ইগনোর a half-naked man in this video. আমাকে দেখেন, এই যে আমি সাঁতার কাটতেছি। আর এখানে প্রচুর টুরিস্টরা যায়, অনেক সুন্দর জায়গাটা। আমরা মাত্র 2 ঘন্টার মতো, 2 ঘন্টা না 1.5 ঘন্টার মতো এখানে থাকার টাইম পাইছি। এরপরে দুপুরে হচ্ছে আমরা যাব ডেজার্ট সাফারিতে। সো মাস্ট আপনি সাথে করে হচ্ছে স্যান্ডেল, তোয়ালে আর হচ্ছে মানে মিষ্টি পানি নিয়ে যাবেন, না হলে হচ্ছে চোখে আমার একবার হচ্ছে সল্ট পানি ঢুকে গেছিলো, খুবই পেইনফুল। আর এই হচ্ছে লবণের স্তূপ বানায় রাখা। এখানে হচ্ছে কিছু কিছু লেখে দেখলাম হচ্ছে আবার লাল রঙেরও পানি। অ্যান্ড আমরা এটা দেখা শেষ করে আমরা যাচ্ছি ক্লিওপেট্রা লেকে। আচ্ছা, এটা যদি আপনারা নিজেরা করতে চান, সেক্ষেত্রে কীভাবে করতে হবে আমার জানা নাই, আমি কোনো ভিডিও দেখি নাই। ম্যাক্সিমাম মানুষ কোনো একটা এজেন্সির থ্রুতে যায়, অথবা ফুল ডে আপনার কারো না কারোর কাছ থেকে বুক করতে হবে। নিজে আসলে কীভাবে যায় আমি জানি না। এখানে হচ্ছে ডেজার্ট সাফারিতে একটা পারমিশন নেওয়ারও ব্যাপার থাকে। সো আমি হচ্ছে আমার হোটেলের যে কেয়ারটেকার ছিল, ওনাকে হচ্ছে আমাদের পাসপোর্ট দিয়ে দিছিলাম, উনি আমাদের পারমিশন আগে থেকে নিয়ে রাখছিল। দেন হচ্ছে একটা শেয়ার্ড জিপ আমাদের জন্য অ্যারেঞ্জ করে রাখছিল। লাইক ফুল জিপ নিতে গেলে তো আপনার 10,000-এরও বেশি কস্ট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের মনে হয় 3,500 করে ছিল
ডেজার্ট সাফারি মানে জিপ সাফারি যেটা ছিল। তো আমরা এখন যাব ক্লিওপেট্রা লেকে, একেবারে গ্রামের রাস্তা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি, প্রচুর খেজুর গাছ। আর এই জায়গাটাতে অলিভ অ্যান্ড খেজুরের চাষ হয়, খেজুরও অনেক চিপ। এই হচ্ছে ক্লিওপেট্রা লেক। এই সিওয়াতে কখনোই নাকি বৃষ্টি হয় না, লাইক বছরে হইলেও আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হয়। অ্যান্ড এতগুলা লেক এখানে, সবই হচ্ছে মানে লাইক পাতালের পানি, সো ইটস লাইক ম্যাজিক্যাল। আর এই জায়গাটা, এই যে এই হোটেলটায় আমরা হচ্ছে লাঞ্চ করছিলাম। অবশ্যই আপনারা এখানে খাবেন না, খাবার খুবই জঘন্য ছিল। আর ওদের যে বাজার, মানে যেখানে হচ্ছে আমরা বাস থেকে নামছি, ওই জায়গাটার হোটেলগুলা অনেক ভালো ফুড সার্ভ করে। আমরা যাওয়ার রাতের ডিনারটা হচ্ছে ওখানে করি। আর ওই যে রেস্টুরেন্টে ডিনার করি ওটার নাম ছিল ABDU রেস্টুরেন্ট, আমি জানি না এটার উচ্চারণ কী হবে। তো এখন হচ্ছে আমরা হোটেলে যেয়ে আমরা আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে আমরা হচ্ছে এখানে চলে আসছি একটা জায়গায়, যেখান থেকে আমরা শেয়ার্ড জিপে করে আমরা যাব ডেজার্ট সাফারিতে। এটা হচ্ছে কাফুর রিসোর্ট। এই কাফুর রিসোর্টেও আমি কথা বলছিলাম, বাট ওরা হচ্ছে একটু প্রাইস বেশি ছিল। এই রিসোর্টটা অনেক সুন্দর, খুব বেশি যে তাও না, হয়তো 1200 ইজিপশিয়ান পাউন্ড। এই রিসোর্টে আপনারা থাকতে পারেন। সো আমরা এখানে আসছিলাম ডেজার্ট সাফারিতে যাওয়ার জন্য। আর এই হচ্ছে বাজারটা। বাই দ্য ওয়ে, ক্লিওপেট্রা লেকের ওখানে কিন্তু ফ্রেশ হওয়ার জন্য, আপনার শাওয়ার নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে। সো আপনারা যদি কেউ ভাবেন যে হ্যাঁ একদিনে এসে আবার একদিনে চলে যাব, ব্যাকপ্যাক ট্যুর দিবেন, কোনো হোটেল বুকিং করবে না, তাহলে হচ্ছে সল্ট লেক থেকে ওখানে যেয়ে হচ্ছে আপনারা শাওয়ার নিতে পারবেন। আর এই যে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন ডেজার্ট সাফারি করব। আসলে সব বিকালবেলাতেই সব গাড়ি একটা জায়গায় এসে দাঁড়ায় থাকে। এই যে আমরা ডেজার্ট সাফারিতে চলে আসছি, আমাদের সব যে লিগাল পারমিশন নেওয়া দরকার সেগুলো হচ্ছে আগে থেকেই নেওয়া ছিল। ডেজার্ট সাফারির এক্সপিরিয়েন্স বলবো অ্যামেজিং, ইউ মাস্ট ডু ইট। লাইক ইজিপ্টে আসলে অবশ্যই ডেজার্ট সাফারিতে আসতে হবে। অ্যান্ড আমাদের যে ড্রাইভার ছিলেন উনিও খুবই এক্সপার্ট একজন ড্রাইভার ছিলেন। লাইক অনেক উঁচু থেকে থেকে উনি হচ্ছে ড্রাইভ করতেছিল আপ অ্যান্ড ডাউন যে জায়গাগুলো ছিল। এখানে একটা জায়গা আছে যেখানে সব জিপগুলো হচ্ছে নামায় দেয় প্যাসেঞ্জারদেরকে, একটা পুকুরের মতো জায়গা আছে। এটার কোনো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে কি না আমি জানি না, বাট এই জায়গাটাতে আমি সব ভ্লগেও দেখছি যে এখানে হচ্ছে সবাই নামে। অ্যান্ড বিকালবেলা একদম গোল্ডেন আওয়ার, আপনার ছবিও উঠবে খুবই সুন্দর। অ্যান্ড এই মরুভূমিটা লাইক পৃথিবীর সবথেকে বড় মরুভূমিতে আপনি আছেন, সাহারা মরুভূমিতে। এতকাল ধরে আপনি পড়ে আসছেন বইতে, যখন আপনি নিজের চোখে দেখতেছেন, এই ফিলিংস আসলে আনডিসক্রাইবেবল। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। কায়রো থেকে মাত্র 2টা বাসই আসে, সিওয়া বাস আর হচ্ছে ওয়েস্ট ব্যাংক বাস। সিওয়া বাস হচ্ছে কোস্টার ভ্যান, আমরা সিওয়া বাসে এখানে আসি। অ্যান্ড ওয়েস্ট ব্যাংক বাসে হচ্ছে আবার রিটার্ন যাই। অ্যান্ড যাওয়ার দিন হচ্ছে আমাদের সিওয়া বাসের হচ্ছে কোনো সিট পাই নাই, এই জন্য হচ্ছে ওয়েস্ট ব্যাংকের বাসে ফার্স্টে হচ্ছে আমরা আলেকজান্ড্রিয়া যাই। আলেকজান্ড্রিয়া থেকে আমাদের কায়রো যাইতে হয়, কারণ ওই দিন রাতের বেলা আর কোনো ডিরেক্ট বাস ছিল না, যেটা ছিল সেটাও অবশ্য ফুল বুক হয়ে গেছিলো। সো এই ইনফরমেশনটা দিলাম। অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিলাম স্ক্রিনে, এটাতে কন্ট্যাক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সিট বুক করতে পারবেন। সো দ্যাটস ইট।